হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সৌমদীপ ভট্টাচার্য, এ সিলেক্টেড ক্যান্ডিডেট অফ এসএসসি এমটিএস 2022। তো আজকের এই ভিডিওটিতে আমি কথা বলবো যে এসএসসি এমটিএস এর জন্য আমি কোন কোন বইগুলো ফলো করেছিলাম। দেখো, এর আগে আমি অনেক ভিডিওতে পার্টিকুলার ভিডিও নিয়ে এসেছি স্ট্র্যাটেজি আকারে, সেটা প্রত্যেকটা সাবজেক্টের, রিজনিং, ম্যাথ, জিকে, জিএস এবং ইংলিশ। তাও অনেকের ডাউট আমি কমেন্ট বক্সে দেখতে পেয়েছি, তো ভাবলাম যে ঠিক আছে, একটা ভিডিওতেই জিস্ট আকারে আমি আমার বইগুলো কী কী ফলো করেছিলাম সেটা বলে দিই। তো আজকে আমি সেইগুলোই আলোচনা করবো যে কী কী বই পড়েছিলাম। দেখো, অনেকে আমাকে কমেন্টে লিখছে যে কোনো একটা বাংলা বইয়ের সাজেশন দিতে। সত্যি বলতে আমি বাংলা বই এই কম্পিটিটিভ লাইনের জন্য পড়িনি। এমনটা না যে বাংলা পড়িনি, আমি বাংলা অনেক স্ট্যাটিক পোর্শন যেগুলো প্রিন্ট আকারে পিডিএফ থেকে বের করে নিয়ে পড়েছি, কিন্তু কখনো এই ইতিহাস বা ভূগোল এগুলো পড়িনি। হ্যাঁ, এমনটা হয়েছে যে আমি হিন্দি ক্লাস থেকে নোট সেটা বাংলায় নিজে হাতে লিখে পড়েছি, ঠিক আছে, কারণ আমি একটা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট। কিন্তু হিন্দিটা আমার কেন স্ট্রং হয়েছিল, ক্লাস 7-8 আমার সংস্কৃত ছিল, সেখান থেকে হিন্দিটা একটু ইজি হয়েছিল। তো আর আমার টার্গেটটা যেহেতু প্রথম থেকেই সেন্ট্রালের জবের জন্য ছিল, তো সেখানে তো সব কিছু হিন্দিতেই আসে, তাই আমি হিন্দিটাকেই চেষ্টা করেছিলাম ভালোভাবে করতে। এবং আমি তোমাদেরকেও সেটাই সাজেস্ট করবো যে একটু কষ্ট করে যদি হিন্দিটা করে নাও, তাহলে সেন্ট্রালের জবকে তুমি ধরলে স্টেট এক্সামগুলোতেও তোমার অনেক হেল্পফুল হবে। তো এবার বইগুলোতে আসা যাক। তো দেখো, আমি বারবার বলেছি যে আমি আমার ইয়ের জন্য, জিকের জন্য লুসেন্ট বইটা পড়েছিলাম। দেখো, কত ছোটো বড় একটা বই, তো এই বইটা পড়ে মানে একদম টু দ্য পয়েন্টে দেওয়া আছে এই বইটাতে, যার জন্য পড়তে খুব সুবিধা হয় এবং মানে কতটা কোনটা দরকার আমাদের পড়ার সেটা এই বইটাতে দেওয়া আছে অনেক ভালোভাবে, যার ফলে খুব সুন্দর একটা বেস তৈরি হয়। এটা পড়েছিলাম হিস্ট্রি, পলিটি, সায়েন্স, জিওগ্রাফি এই পার্টটা, এবং এখনও আমি পড়ি এই বইটা। তারপরে স্ট্যাটিক পোর্শনের জন্য RW এর এই বইটা করেছিলাম, এটাও একটা ছোটো পাড়া বই। তো স্ট্যাটিক পোর্শনের জন্য এই বইটারও আমি রিভিউ করেছিলাম আমার চ্যানেলের মধ্যে। ওকে, তো এটা ছিল স্ট্যাটিক পোর্শনের জন্য। এরপরে কোয়েশ্চেন প্র্যাকটিসের জন্য এই লুসেন্টের এই বইটা করেছিলাম। এখানে কি আছে, অনলি কোয়েশ্চেন আছে, এবং কোয়েশ্চেনগুলো শুধু এইরকম না যে পরপর দেওয়া আছে, প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপ ধরে ধরে এখানে কোয়েশ্চেন দেওয়া আছে। ফলে হিস্ট্রি থেকে হয়তো মৌর্য যুগ সম্পর্কে সেখানে দেওয়া আছে, গুপ্ত যুগ সম্পর্কে সেভাবে কোয়েশ্চেন দেওয়া আছে, তো এইভাবে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। ফলে এই বই থেকে অনেকগুলো কোয়েশ্চেন প্র্যাকটিস হয়েছিল, ফলে এটা ছিল। তো এই তিনটে বই ছিল আমার জিকে জিএস এর জন্য। এছাড়া কি করেছিলাম, এছাড়া আমি বলেছিলাম যে আমি নবীন শর্মা স্যারের ক্লাস নিয়েছিলাম, সেখান থেকে আমি এই খাতা দুটো তৈরি করেছিলাম স্যারের ম্যারাথন ক্লাস থেকে। ফলে এখান থেকেও এমনকি হুবহু কোয়েশ্চেন এই খাতা থেকে পড়ে গেছিলো স্যারের। তো এইভাবে আমি আমার জিকে জিএসটা পড়েছিলাম। এরপরে যদি বলি যে ইংলিশের জন্য, তো ইংলিশের ভোকাবুলারির জন্য এই বইটা পড়েছিলাম। এই বইটারও রিভিউ আমি আমার চ্যানেলে করেছি। এখান থেকে আমি সিনোনিম, অ্যান্টোনিম, ওয়ান ওয়ার্ড, এখানে মূলত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সব দেওয়া আছে যেগুলো এসএসসিতে এসেছে, এবং এই বই থেকেও হুবহু আমার সিটটা কোশ্চেন ফেঁসেছিল। তো এই বইটা আমাকে হেল্পফুল করেছিল, কারণ দেখো, একটা এক্সামে যদি এই বইটা পুরো যদি 3টে কোশ্চেন পাওয়া যায়, সেটা কিন্তু অনেক, কারণ এটা চাকরির পরীক্ষা। ওকে, এছাড়া কম্প্রিহেনশন পোর্শনের জন্য এই বইটা করেছিলাম। এখানেও সেই প্রিভিয়াস ইয়ারের প্রশান্ত সোলাঙ্কি স্যারের বই এটা। এটা হচ্ছে কম্প্রিহেনশন ক্রান্তি। তো মানে কম্প্রিহেনশন মানে যে পোর্শনটাতে ক্লোজ টেস্ট, PQRS যে পার্টটা আছে সেই পার্টটা, তো তার জন্য এই বইটা করেছিলাম। তো ইংলিশ আর জিকে জিএসের জন্য আমার এই বইগুলো ছিল, এর বাইরে আর কিছু ছিল না, এগুলো পড়েছিলাম। আর রিভিশন করেছিলাম মাল্টিপল টাইম। এছাড়া ইউটিউবের অনেক ভিডিও থেকে করেছিলাম, সেকশনাল মক দিয়েছিলাম, টেক্সট বুক থেকে মক দিয়েছিলাম, এইভাবে একটা বেস তৈরি হয়েছিলাম যাতে করে আমি আমার এক্সামটা ক্লিয়ার করতে পেরেছিলাম। তো এই ভিডিওটিতে আমি জানালাম যে কোন কোন বইগুলো আমি ফলো করেছিলাম। তোমরা চাইলে ফলো করতে পারো, আবার নাও পারো, এমনটা না যে আমি করেছিলাম বলে তোমরাও করবে। জাস্ট আমি জানালাম যে কোনগুলো আমি ফলো করেছিলাম। তো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবে, আর তোমরা জানাবে যে কোন ভিডিও এরপর তুমি চাইছো। থ্যাংক ইউ।